নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তেঁতুল দিয়ে ছোট মাছের টক। গরমকাল পড়ে গেছে, এই সময় কিন্তু টক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তাই এইভাবে যদি টকটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তেঁতুলের টক বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে দানা ছাড়িয়ে আমি লবণ দিয়ে স্টোর করে রেখেছিলাম। সেই তেঁতুলটা একটু দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এইবার আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। অপরদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন একটা পিঠ হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এইবার এই পিঠটাকেও হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইবার মাছটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি তেঁতুলটাকে একটু ভালো করে চটকে নেব। তেঁতুলটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এইবার হাত দিয়ে খুব ভালো করে চটকে এটাকে রেডি করে নিলাম। অপরদিকে এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এইটাকেও এবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তেল সামান্য কমিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। এইবার যে তেঁতুলের কাঠটা আমি রেডি করে রেখেছি সেটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দেব। এইটা কিন্তু এইভাবে ছেঁকে দিলেই এই তেঁতুলের টকটা কিন্তু ভালো হবে। এটাকে ছেঁকে খুব ভালো করে পাল্পটা এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নেব। এইবার এটাকে আমি ফেলে দেব। অপরদিকে আরও একটু সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ। যেহেতু তেঁতুলটায় আমার লবণ দেওয়া ছিল তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। ভালো করে জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, এইবার প্রায় 3 মিনিট মতো ফুটে গেছে। এইবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি। এখানে আমি 2 টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তবে চিনিটা দেওয়ার পর একটু দেখে নিতে হবে, যদি মনে হয় বেশি টক লাগছে সেক্ষেত্রে আরও একটু চিনি অ্যাড করলেও হতে পারে। ভালো করে মিশিয়ে নিলাম। আমার মনে হলো চিনিটা একটু কম আছে তাই আরও 1 টেবিল চামচ চিনি আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ফুটে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল। এই তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, খুব অল্প করে হলেও একটু দিয়ে দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।